সম্মানিত করেছেন, মানুষ হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই জন্য মাবুদের দরবারে আবারও শুকর গুজার করছি, আলহামদুলিল্লাহ। মানুষের যে মর্যাদা, আল্লাহ তাআলা আমাদেরকে যেমনি সেরা আশরাফুল মাখলুকাতের মর্যাদা দিয়েছেন, আবার সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীয়্যিন, সরদারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের এই মর্যাদা, আমাদের যেই নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন, তিনি পৃথিবীর নবীদেরও তিনি সরদার। কাল কিয়ামতের দিন সকল মানুষ যখন তারা বিতসন্ত্রস্ত থাকবেন, তখন আমরা এমন এক নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, হওয়ার তৌফিক এনায়েত করেছেন, যেই নবীকে আল্লাহ তাআলা সেই সুপারিশ করবার সুযোগ দিবেন, সুবহানাল্লাহ। কিন্তু এই সুপারিশ কারা পায়? এই শ্রেষ্ঠত্ব, এই নবীর যে উম্মত হওয়ার মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমাদের কর্মের মাধ্যমে সেটিকে আমাদেরকে নির্ধারণ করতে হবে। আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে গোটা মানব জাতির জন্য রাহমাত হিসাবে প্রেরণ করেছে। তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাজনৈতিক জীবন, তার রাষ্ট্র পরিচালনার জীবন, সব জীবনে হচ্ছে মানব জাতির জন্য আল্লাহ তাআলা অনুকরণীয় আদর্শ বানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা দুইজন নবীকে অনুকরণীয় আদর্শ হিসাবে গ্রহণ করবার জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে উল্লেখ করেছেন। তার মধ্যে একজন হচ্ছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। আল্লাহ তাআলা দুনিয়ায় তাকে অনেক বড় বড় পরীক্ষা করেছেন, এবং এই ইমতিহানগুলো নেওয়ার মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে মিল্লাতের পিতা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে সমাজে তার আগমন হয়েছে, যে সমাজে কাটাকাটি, হানাহানি, মারামারি, হিংসা, বিদ্বেষ এগুলো ছিল সে সমাজের প্রতিনিয়ত মানুষের একটি কর্মকাণ্ড। জীবন্ত মানুষকে তারা হত্যা করত, তারা যুদ্ধ বিগ্রহ, তারা প্রতিনিয়ত তাদের মধ্যে লেগে থাকত। এই অন্ধকারাচ্ছন্ন একটি পিরিয়ডের মধ্যে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। কিন্তু সেই নবী সেই সমাজটাকে তিনি পরিশুদ্ধ করে ফেলেছেন। কেমন পরিশুদ্ধ করেছেন? আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে সেটি বলে দিয়েছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি সেই সমাজকে পরিশুদ্ধ করেছিলেন। তার কাছে আল্লাহ তাআলা যে শ্রেষ্ঠ কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফী, যে কিতাবটার মধ্যে কোনো সন্দেহ সংশয় কিছু নেই, সেই রকম একটি কিতাব আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দীর্ঘ 23 বছরে নাজিল করেছেন। আর এই কিতাবের ভিত্তিতে, এই আদর্শ দিয়ে তিনি সেই মানুষগুলোকে তাদেরকে সে কিতাব তাদেরকে শুনিয়েছেন এবং তাদেরকে রেকটিফাই করেছেন, তাদেরকে পরিশুদ্ধ করেছেন। যে সমাজটা ছিল অন্ধকারাচ্ছন্ন, সেই সমাজটা কেমন হয়ে গেল? আল্লাহ রাসূল আবার বললেন, খায়রুল কুরুনি কারনি, আমার যুগটাই হচ্ছে কোন যুগ? শ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। কারণ সেই যুগে
যেমনি কান হানাহানি, কাটাকাটি, মদ, জুয়া, জেনা, বেবিচার সব ছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে পাওয়া সে কিতাব দিয়ে এই সমাজটাকে এত শুদ্ধ, এত পরিশুদ্ধ করে ফেললেন, এত রেকটিফাই করে ফেললেন। সেই মানুষগুলো যারা মানুষকে হত্যা করত, তারা মানুষের রক্ষক হয়ে গেল। যারা মানুষের ইজ্জতের উপরে আঘাত হানত, তারা মানুষের ইজ্জত রক্ষাকারী হয়ে গেল। যারা মদ, জুয়া, জেনা, ব্যভিচারের সাথে যারা লিপ্ত থাকত, তারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়ে গেলেন। তাহলে আজকে আপনার কাছে যখন রাসূলের আদর্শ বর্ণনা করা হয়, তখন আপনার ভাবনায় আসে যে রাসূলের যুগে তো আর আমরা আসি না। আমরা আসছি হচ্ছে এই সমাজে যারা জুলুম করে, নির্যাতন চালায়, গুলি করে মানুষ মারে, নাকি বলে দুর্নীতি করে কোটি কোটি টাকা বিদেশে পাঠায়, আমরা তো সেই সমাজে আসছি। এই সমাজে তো আর কি হবে? আপনি আর ওই দিকে নজর দিতে চান না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ের সময় কি বলে গেছেন আমাদের জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চলে যাওয়ার পরে আমাদের জন্য কোন আদর্শ রেখে না যেতেন, তাহলে পৃথিবীর মানুষেরা আবার প্রত্যাশা করত যে রব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষের, সকল কওমের জন্য তুমি হাদী পাঠিয়েছো, রাসূল পাঠিয়েছো। কিন্তু আমাদের প্রিয় নবী তো দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমরা আসছি, কিন্তু আমাদের জন্য তার কিছু নেই, আমরা তো প্রত্যাশিত। কিন্তু এটি বলার সুযোগ রাখা হয় না, বরং বলা হয়েছে লাকাদ তারাকতুম ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল। আল্লাহ রাসূল বলেছেন আমি চলে যাচ্ছি, কিন্তু তোমাদের জন্য আমি দুটি জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস বলেন? দুইটা। একটা হচ্ছে আল্লাহর কিতাব। বলেন আপনাদের আমাদের ঘরে ঘরে, মসজিদে, সব জায়গায় কি আল্লাহর এই কিতাব আছে কিনা? বলেন কি রকম আছে? বিকৃত না অবিকৃত? অবিকৃত। অবিকৃত। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার এই কিতাবের শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে দিস ইজ দ্য হোলি কোরআন, দিস ইজ দ্য গ্রেট মিরাকল অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে যদি বলা হয় সর্বশেষ মুজিজা, আশ্চর্য এই মিরাকল জিনিসটা কি, তাহলে পৃথিবীর জ্ঞান, পৃথিবীর বিজ্ঞান, পৃথিবীর সকল অগ্রগতির পরে সর্বশেষ বিস্ময়কর জিনিসের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এজন্য পৃথিবীর যত কিছু ঘটে, সব কিছু কোনো না কোনো ভাবে গবেষকরা, তাফসীর কারকরা বলেন এটি মহাগ্রন্থ আল কোরআনে আছে। সুবহানাল্লাহ। পৃথিবীর সব জিনিস এখানে আছে। এজন্য আমরা আমাদের সর্বশেষ, আমাদের প্রযুক্তিবিদরা বলছেন যে আমাদের অঙ্গুলির চাপের মাধ্যমে আমরা সব করি। আপনি পাসপোর্ট উঠাবেন, ভোট দেবেন, আপনার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে সব করা হয়। কিন্তু আল্লাহ তাআলা 1450 বছর আগে মহাগ্রন্থ আল কোরআনে বলে দিয়েছেন যে পৃথিবীর কোটি কোটি মানুষকে কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, কিন্তু দুইজনের আঙ্গুলির এই রেখা কখনো এক হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনার সিম আরেকজনে উঠাইল, আপনার আরেকজনের হত্যা মামলা আপনার নামে ঢুকে দেবে। এই জন্য আমাদেরকে ডিবি অফিসে বিগত দিনে যখন ধরে নিতে নিয়ে বলতো যে আপনার আঙ্গুল বের করেন, আঙ্গুল দিয়ে চাপ দেওয়ার সাথে আপনি বলবেন আপনার কি নাম, সলিমউদ্দিন কলিমউদ্দিন বলে বাঁচতে পারবেন না। নাম দেওয়ার সাথে সাথে যত মামলা সব বের হয়ে আসে। এয়ারপোর্টে যাই আপনি নাম পরিবর্তন করবেন। এই যে এখন দেখছেন না, কেউ লুঙ্গি পরে যায়, কেউ দাড়ি ফালাই চলে যায়, ঠিক না? দাড়ি মাসে সালমান এফ রহমান সাহেব দাড়ির সাথে এত বড় বেয়াদবি না করলেই পারতেন। এত সাহস ছিল, কিন্তু সবচেয়ে এত খারাপ কাজটা করলেন কেন? ওই যে মানিক সাহেব, যিনি এই দেশের আল্লাহর অনেক ওলিদেরকে হত্যা করেছে, হত্যার রায় দিয়েছিল, কোথায় গিয়ে শুয়ে গিয়েছিল? সেই জঙ্গলের মধ্যে শুয়েও কিন্তু পালাইয়েও বাঁচতে। কারণ আল্লাহ তাআলা বলছেন যে তাদের এই জমিনকে এই অপরাধীদের জন্য আমি সংকীর্ণ করে দেবো। সুবহানাল্লাহ।
এই জন্য কেউ আর ঘরেও থাকতে পারে না, রাস্তায়ও থাকতে পারে না। কেউ যায় জঙ্গলে যোগ দেয়, কেউ যায় নৌকার মধ্যে উঠে, জেলেরা তাকে কান ধরে ধরে নিয়ে আসে। প্রিয় সম্মানিত ভাই, অত আইজুমান তাশা অত সিল্ল। তাহলে আমি যেটি বলতেছিলাম সেটি হচ্ছে আমাদের কাছে এই দুটো জিনিস আছে, কি বলেন ঠিক কিনা? একটা হচ্ছে আল্লাহর কিতাব, একটা হচ্ছে রাসূলের সুন্নাহ অর্থাৎ তার জীবনী। এখানে কে আছেন যদি আমি বলি যে আল্লাহর কোরআন বুঝতে বুঝেন কিনা, পারেন কিনা, পড়তে পারেন কিনা, এটা অনেকে হাত তুলবেন, আপনি পড়তে পারেন, অনেকে হাত তুলবেন, আমি ভালোভাবে বুঝি না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন জানেন না, তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনের দিক এবং বিভাগকে আমরা জানি না। এখানে কিন্তু একজনও নাই, কি বলেন? তিনি কেমন মানুষ ছিলেন, কত উন্নত মানুষ ছিলেন, কত সেরা মানুষ ছিলেন, আল্লাহ তাআলা স্বয়ং তার রাসূলকে সার্টিফাই করছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, ইন্নাকা আলা খুলুকিন আযীম। তাকে এত উন্নত চারিত্রিক ভূষণ দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। তাহলে সেই রাসূলের জীবন, এটা হচ্ছে কোরআনেরই তাফসীর। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহ রাসূলের জীবন মানেন, আল্লাহ রাসূলের জীবন পড়ে পড়ে বুঝে বুঝে যদি তার জীবনকে পদাঙ্ক অনুসরণ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তার জীবন আদর্শকে যদি আপনি অনুসরণ করেন, তাহলে আলটিমেটলি আপনি কোরআনের আয়াতের উপরে আমল করছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি কোরআন পড়ার চেষ্টা করবেন, কোরআন বুঝবার চেষ্টা করবেন, কিন্তু রাসূলের জীবন অনুসরণ করার মাধ্যমে আলটিমেটলি আপনি কোনটা অনুসরণ করতেছেন বলে? কোরআন। কোরআন। এই জন্যই সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল তার সকল দিক এবং বিভাগে তিনি আমাদের জন্য আদর্শ, সকল দিক থেকে তিনি আমাদের জন্য আদর্শ। তার যদি বলেন তিনি শিশু ছিলেন, তাহলে সেই জায়গায়ও শিশুদের জন্য আল্লাহ রাসূল আদর্শ। সুবহানাল্লাহ। তিনি যখন দুধ পান করেন মা হালিমা, তখন কিন্তু সাথে আরেকজন দুধ পানকারী ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মায়ের একটা দুধ পান করতেন আর আরেকটা তার ভাইয়ের জন্য রেখে দিতেন। সুবহানাল্লাহ। এখানেও তিনি আজকের সমাজের যে স্লোগান উই ওয়ান্ট জাস্টিস, এখানেও তিনি ইনসাফের উপরে ছিলেন। সুবহানাল্লাহ। খেলতে গিয়েছিল তার সতর এই অংশে, যখন কোনো না কোনো ভাবে ওই দুষ্ট বালকেরা যখন তাকে ধরেছে, তিনি জ্ঞান হারিয়ে ফেলেছেন। হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা পরায়ণতা আমাদের মধ্যে যা আছে, আত্মপূজা, আত্মপ্রীতি, হিংসা, বিদ্বেষ, কাটাকাটি, যত ধরনের যা আছে, আল্লাহ তাআলা একটা স্কিন অপারেশনের মাধ্যমে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা যিকরাক। দেখলেন বালকরা, দেখলেন যে হঠাৎ করে তাকে মরুভূমির মধ্যে এসে শোয়াইয়া তার ভিতর থেকে কি কি কতগুলো এরকম আলাদা করে বের করে নিয়ে গেছে। তিনি এই জন্য শত্রু যখন তার কাছে আসতো, তিনি তার জন্য সেই মায়ার পরশ বিছিয়ে দিত। শত্রুদেরকে বন্দী করে নিয়ে আসা হয়েছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, এরা কনকনে শীতে কাঁপতেছে, তোমাদের গায়ের জামা তাদের জন্য খুলে দাও। সুবহানাল্লাহ। যাদের পায়ে খালি পায়ে আসছে, স্যান্ডেল নেই, তাদেরকে জুতার ব্যবস্থা। সুবহানাল্লাহ। নিজেরা না খেয়ে খাবা। তিনি কোন জায়গা তার থেকে বেইনসাফি প্রকাশিত হয়। তিনি সব মানুষের জন্য ছিলেন আদর্শ, অনুকরণীয়। তিনি শিশুদের জন্য ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন। আমাদের সমাজে তো এখন মসজিদে শিশুরা আসলে আপনারা ঠিক করে দেন, বেশিরভাগই যে আপনারা এই তোমরা চিৎকার করবে না, পেছনে যাও, এদের লাইন হলো পেছনে। এই শিশুরা যখন বুঝে যে তার জায়গা পেছনে, এই পেছনে যাইতে যাইতে এক পর্যায়ে সে মসজিদ থেকে আলাদা হয়ে যায়, অর্থাৎ মসজিদের আসে। এটা আপনি করবেন না, এটা আল্লাহ রাসূলের সুন্নতের খেলাফ।
আল্লাহ রাসূল খুতবা দিচ্ছিলেন, আর সেই নাতি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু